হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাঁপড়ের কারি। এই দেখুন, পাঁপড়ের কারিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি, আর এখানে কিছুটা পাঁপড় নিয়েছি। এখন এই ছানাটা দিয়ে একটা পুর তৈরি করে নেব। একটা কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, এখন আমি পুরটা তৈরি করে নেব। দেখুন, একটা টমেটো কুচি নিয়েছি, একটা বড় টমেটো অর্ধেকটা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু হিং, একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, দিয়ে দেবো লবণ, আর একটু দিয়ে দেবো হলুদ। এই দেখুন, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ছানাটা দিয়ে দেবো। খুব জোরে বৃষ্টি নেমেছে, হয়তো একটুখানি আওয়াজ হতে পারে, একটু ম্যানেজ করে দেখে নেবেন। আমি এর মধ্যে কোনো আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে এর মধ্যে একটুখানি সেদ্ধ করে আলু দিতে পারেন, কিন্তু আমি আলুটা ব্যবহার করব না। নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিচ্ছি। এটা খুবই সহজে হয়ে যায়, বেশি টাইম লাগে না। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দর হয়, আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। এই দেখুন, ছানার পুরটাকে আমি নামিয়ে নিলাম, আর এইখানে এই দেখুন পাঁপড় নিয়েছি, আর একটা গামলায় একটু জল নিয়েছি। এখন এই জলের মধ্যে পাঁপড়টাকে একটু ভিজিয়ে নেব। বেশিক্ষণ ভিজালে আবার নরম হয়ে যাবে। থালাটার উপরে নিয়ে নিলাম, আর এই যে ছানার পুরটা মাঝখানটা দিয়ে এভাবে দিয়ে দেব। হাতে একটু সমান করে দিচ্ছি। আমি ছোট সাইজের পাঁপড়টা নিয়েছি, আপনারা যদি চান তাহলে বড় পাঁপড়টাও নিতে পারেন, একটু বড় বড় হবে। আর এই দেখুন, এখন এইভাবে মুড়ে দেব। উপরটা দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি, তাহলে জোড়াটা লেগে থাকবে। এইভাবে করে দিলেই মনে হয় ভালো হবে। প্রথমে এটা মুড়ে দেব, তারপরে এই দুই পাশ এইভাবে লাগিয়ে দিলাম। এই দেখুন, একটা হয়ে গেল। আরো একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
পাঁপড়টাকে জলে ভিজিয়ে নিচ্ছি। আর একটু পুর দিয়ে দেবো মাঝখানটা দিয়ে, এইভাবে হাতে করে লম্বা করে। ব্যাস, হয়ে গেল। এখন এইভাবে দুই পাশ আগে মুড়ে দেবো। তারপরে এই দুই পাশ এভাবে মুড়ে দেবো। এই দেখুন দুটো হয়ে গেল। আর একইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই দেখুন পাঁপড়ের রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে তেলটাও গরম করে নিয়েছি। এখন একটু ভেজে নিতে হবে। দুশো গ্রাম ছানায় আমার 8খানা এরকম রোল হয়েছে পাঁপড়ের। 2-3 মিনিট একটু একটা পিঠ ভেজে নিয়ে তারপরে উল্টে দেবো। এই দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দেবো। এই পিঠটাও আর 2 মিনিটের মতন ভেজে নেব। এই পিঠটাও আমার ভাজা হয়ে গেছে, দেখুন। এখন তুলে নিচ্ছি। যে কটা বাকি আছে একইভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ দারুচিনি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতা এলাচ একটুখানি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো জিরে, সাদা জিরেটা। টমেটো পেস্ট, টমেটোটাকে আমি 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। টমেটোটাকে আমি 2 মিনিটের মতন ভেজে নিলাম। আদা লঙ্কা, কাঁচা কাঁচা লঙ্কাই দিয়েছি আমি। কাঁচা লঙ্কাগুলো একটু পেকে গেছিলো তাই একটু লাল লাল দেখাচ্ছে। লঙ্কা আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ।
পুরে তো লবণ দেওয়া আছে, আন্দাজ বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা ভালো আসবে। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দুটো দিয়ে দেবো কারি পাতা, পাতাটাকে ছাড়িয়ে দিয়ে দেবো। যে কোনো নিরামিষ তরকারিতে একটু কারি পাতা দিলে দিয়ে দেখবেন খুব ভালো লাগবে। এখন এই মশলাটাকে আমি 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। শুকনো শুকনো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো জল। আমি এই পাশে একটুখানি জল গরম করেছি, দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে 4 মিনিট রান্না করে নিয়েছি, কেননা পরে বেশিক্ষণ রান্না করা যাবে না। এটা দিয়ে 1-2 মিনিট রেখেই নামিয়ে ফেলতে হবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি। কারেন্ট চলে গেল বন্ধুরা। দিয়ে 2 মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি। এক মিনিট বাদেই কারেন্ট চলে এসেছিল, আর আমি 2 মিনিট রেখেছিলাম একদম গ্যাসটা কমিয়ে। এখন একটু গরম মশলা দিয়ে দেবো ছড়িয়ে, আর একটু ঘি দিয়ে দেবো। পাঁপড় কারি আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি আগেই বলেছি এটাকে বেশি ফুটানো যাবে না, বেশি ফুটাতে গেলে কিন্তু এই যে রোলগুলো খুলে যাবে। দেখুন আমারটা আস্তে আস্তে রেখেছি, এরকমই থাকবে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি, পুরো গোটা গোটা রয়েছে। আর তোলার সময় একটু আস্তে আস্তে তুলতে হবে। আর আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।